সামনেই দুর্গোৎসব, প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে। কালিয়াগঞ্জে কুমোরটুলির নির্দিষ্ট জায়গা না থাকায় রাজ্য সড়কের পাশে অল্প জায়গা ধরে তৈরি হচ্ছে একাধিক মাটির প্রতিমা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে রাস্তার ধারে অস্থায়ী ত্রিপলের ছাউনি দিয়ে প্রতিমা গড়ছেন কালিয়াগঞ্জ শহরের পীরপুকুর এলাকার মৃৎশিল্পীরা। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে বছরভর দেবদেবীর মৃন্ময় মূর্তি গড়ছেন পাল মশাইরা। তাদের আক্ষেপ, আজও পুরসভার পক্ষ থেকে একটা কুমোরটুলি পেলেন না তারা। কালিয়াগঞ্জ শহরের 10 নম্বর ওয়ার্ডের পীরপুকুর পাড়ায় প্রায় 12টি পরিবার প্রতিমা গড়ার কাজে যুক্ত। সামনেই দুর্গোৎসব, তাই এই বছর ক্লাব, বাড়ি, বারোয়ারি পুজো কমিটিগুলোর আনাগোনা শুরু হয়েছে মৃৎশিল্পীদের ঘরে। চাহিদা অনুযায়ী প্রতিমা গড়ার পরিসর যথেষ্ট কম থাকায় রুজি রোজগারও কম হচ্ছে। রাস্তার ধারে প্রতিমা গড়তে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, এমনকি রাতের অন্ধকারে টোটোর ধাক্কায় প্রতিমা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। না, আমাদের তো কারখানার জায়গাই তো, আমাদের বাড়ির জায়গাই তো কম। এই 1.5 শতক 2 শতক করে নিয়ে বাড়ির জায়গা বাড়ি করে রেখেছি। তারপর তো ব্যবসা এখন করতে হয়, ওই রাস্তার মধ্যেই রিস্ক নিয়ে করতে হয়। আমরা প্রশাসনকেও জানিয়েছি, আপনার পৌরসভাকেও জানিয়েছি, সবাই আশ্বাসই দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা এই দীর্ঘদিন ধরে এইভাবেই চলছি, জানি রিস্ক নিয়ে। অনেক সময় মাতালরা মদ খেয়ে আসছে, টোটো নিয়ে ধাক্কা খেয়ে প্রতিমা ভেঙে দিচ্ছে। এই তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। দুর্ঘটনা ছোটোখাটো ঘটতেছেই, তবে লরি ফরিগুলো আসে খুব সাবধানে আসে, ওরা ড্রাইভারগুলো খুব ভালো। এইখানে গাড়ি ঢুকালেই গাড়ি খুব স্লোতে যায়, কিন্তু এই যে ছোটোখাটো গাড়ি ঘোড়াগুলো এরা তো কিছু বুঝে না। হ্যাঁ, সব মাতালরা আসে, টোটো ফোটো নিয়ে ধাক্কা লাগিয়ে দেয়, ভেঙে দেয় প্রতিমা। বর্ষার সময় তো সমস্যা হয়। বর্ষার সময় সমস্যা হয়। আমরা দীর্ঘদিন ধরে একটা আবেদন করে এসেছিলাম, সেটা চেয়ারম্যানকেও জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকেও জানিয়েছি যে আমাদের একটা ব্যবস্থা করেন, এইভাবে রিস্ক নিয়ে কাজ করতে হয় রাস্তার দুপাশে। তো আপনারা একটু আপনাদের সহযোগিতা করুন, কিন্তু আমাদের জন্য তো কিছুই করছে না, শুধু আশ্বাসই দিচ্ছে হবে, আমরা দেখছি। হ্যাঁ, কি করা যায়? যদি সরকারি তরফ থেকে কারখানা নির্মাণ করে দেওয়া যায় তাহলে আপনাদের কি সুবিধা হবে? আমাদের সুবিধা হবে, আমরা নিশ্চিন্তভাবে কাজগুলো করতে পারবো। ওই রোডের কিনারে কাজ করি জীবনের ঝুঁকি নিয়ে। তো কি করা যাবে, সরকার যদি আমাদের প্রতি করে, একটু তোমার হচ্ছে কারখানা করে দেয় কুমোরটুলির মতো, তাহলে আমাদের উপকার হয়। এখানে আপনার কি নিজস্ব জায়গা নেই? না, নিজস্ব জায়গা নেই। তো রাস্তার মধ্যেই বানান? রাস্তার মধ্যে দীর্ঘদিন থেকে। কতগুলো পরিবার এখানে আছে? এখানে 12-13 ঘর। সকলেই প্রতিমা বানায়? সকলেই। এটা কোন রাস্তা? এটা কোন রাস্তা? কোন এটা কোন লাইনের রাস্তা? সবসময় গাড়ি ঘোড়া চলাচল? হ্যাঁ, সবসময়। আগে তাও লরিগুলো কম চলতো, এখন লরিগুলো বেশি চলছে। রাস্তার মধ্যে দাঁড়াতে প্রশাসন থেকে আপনাদের বাধা দেয় না যে রাস্তা? এর আগে বাধা দিছিল, তা আমরা বললাম কোথায় তৈরি করব আমরা, তা আমাদের একটু যদি জায়গা করে দিত তাহলে আমাদের সুবিধা হতো। কোথাও আবেদন করেছেন? হ্যাঁ, আমরা বলছিলাম পৌরসভায়, আচ্ছা, থানায়ও বলছিলাম। তো নিজস্ব কি বলছিল? পৌরসভা বলছে যে করব, দেরি আছে। অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি রামনিবাস সাহার বক্তব্য, রাস্তার ধারে প্রতিমা গড়ার সমস্যা নিয়ে মৃৎশিল্পীদের কাছ থেকে লিখিত আবেদন পেয়েছেন। তড়িঘড়ি করে কোনো ব্যবস্থা করা সম্ভব নয়, তারাও পুরসভার পক্ষ থেকে সরকারি ফাঁকা জমি খুঁজছেন। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডে এই একটা কমপ্লেন আসছিল। রাস্তার পাশেই আমাদের কিছু পালদের বাড়ি, যে কোনো মূর্তি বানানোর কাজ এখানটা চলে। এই রিসেন্ট 2 বছর ধরে দেখতেছি যে ওনাদের মূর্তি শুকানোর জন্য বা মূর্তি বানায় রাখার জন্য রাস্তার পাশে একদম চলে আসছে। ওই জায়গায় একটা গাড়ি ঘোড়া হ্যান ত্যান যাওয়া নিয়ে একটা রিস্কের পজিশন হয়ে যায়। ওনাদেরকে বলছি আপাতত যতক্ষণ আমরা কোনো ভ্যাকেট ল্যান্ড, সরকারি ল্যান্ড কোনো ফাঁকা পাচ্ছি না, ততক্ষণ আপনার রাস্তাটার থেকে অন্তত কমসে কম 5-7 ফিট ছেড়ে প্রতিমা রাখুন, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। আর এর মধ্যে আমরা যদি কোনো সরকারি ল্যান্ড ফাঁকা পেয়ে যাই, তো ওনাদেরকে যেভাবে কুমারটুলির মতন একটা জায়গা দিয়ে করে দিচ্ছে মৃৎশিল্প বানানোর জন্য, আমরাও একটা প্লেস ওনাদেরকে দিয়ে দিব। ওই জায়গাতেই 12 মাস প্রত্যেক বছর বছর এখানটায় ওনারা প্রতিমা তৈরি করবে।